আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইনের কাজে সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। আজকের আপডেটে দেখতে পাবেন নারায়ণগঞ্জের পাগলা রেল স্টেশন থেকে ঢাকার শ্যামপুর রেল স্টেশন পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতি। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিউয়ার্স, নারায়ণগঞ্জের পাগলা রেল স্টেশন এলাকায় লক্ষ্য করলে দেখতে পাবেন ভিডিওটির ডান দিকের ১ নং প্ল্যাটফর্মের সাথে ডুয়েল গেজ রেলপথ বসানোর জন্য এমব্যাঙ্কমেন্ট প্রস্তুত করা হচ্ছে। তার অংশবিশেষ হিসেবে এখানে পূর্বের যে এমব্যাঙ্কমেন্টটি ছিল সেটির পুরনো সাবব্যালাস্ট তুলে এখন নতুন করে কিছু স্তর বালু ফেলা হয়েছে। কারণ একসময় এখানে পুরনো এমব্যাঙ্কমেন্ট তৈরি করা ছিল, সেই কারণে যতটুকু ময়লা বালু রয়েছে ততটুকু তুলে তার উপর হালকা একটি বালুর আস্তরণ তৈরি করে এখন এইখানে পানি দেওয়ার কাজ করা হচ্ছে। পানি দেওয়া সম্পন্ন হলেই রোড রোলারের মাধ্যমে রোড রোলিং করা হবে। তাছাড়াও এখানে আরও কয়েক স্তরের বালিও ফেলা হবে। এরপর আবারও রোড রোলারের মাধ্যমে রোড রোলিং করে তারপর সাবব্যালাস্ট বিছিয়ে নতুন ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হবে। ভিউয়ার্স, আমরা পাগলা রেল স্টেশনের নতুন প্ল্যাটফর্ম অতিক্রম করে গেলাম। আর আমরা রয়েছি এখন পাগলার বউবাজার এলাকায়। আর এইখানে এক সময় রাস্তা ছিল, সেই রাস্তাটিকে তুলে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের জন্য নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হচ্ছে। এখানে ভিউয়ার্স কিছুদিন আগেও কংক্রিটের স্লিপার এবং রেলপাত রাখা ছিল, সেগুলোকে এখন অন্যত্রে সরিয়ে রাখা হয়েছে, কারণ এখানে এখন নতুন করে এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হবে। সম্মানিত ভিউয়ার্স, ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে কয়েকটি জটিল অংশের মধ্যে পাগলা শ্যামপুর সেকশন অন্যতম জটিল অংশ। এই সেকশনটিকে জটিল অংশ বলার কারণ পাগলা রেল স্টেশনের পরে রয়েছে পাগলা পয় শোধনাগার বা ওয়াসা। সেখানকার কিছু পানির খালের জন্য নতুন করে কালভার্ট নির্মাণ করতে হবে। আর পুরো ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে পাগলা থেকে শ্যামপুর পর্যন্ত আমার দেখা সবচেয়ে বেশি কালভার্ট রয়েছে। আর বর্তমানে প্রতিটি কালভার্টেই কংক্রিটের আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এই সকল কালভার্টগুলো খুবই মজবুত এবং টেকসই হওয়ার কারণে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান এইসব আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করছে। আর এই আরসিসি বক্স কালভার্ট নির্মাণটি সময় সাপেক্ষ ব্যাপার, তাই বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সেটা হলো ঢাকার গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের স্টার্টার কিংবা অ্যাডভান্স স্টার্টার সিগন্যাল থেকে পাগলা রেলওয়ে স্টেশনের আগ পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ দ্রুত নির্মাণ করবে। তারপর উক্ত ডুয়েল গেজ রেলপথ দিয়ে বর্তমান নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন পরিচালনা করা হবে। এখন যে মিটার গেজ রেলপথ দিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি পরিচালনা করা হচ্ছে, তখন এই পুরনো ব্রিটিশ আমলের মিটার গেজ রেলপথ উঠিয়ে নতুন করে 120 পাউন্ডের ডুয়েল গেজ রেলপথ ব্যবহার করা হবে। তারপর এখানে যে কালভার্টগুলো রয়েছে প্রতিটি কালভার্টের উপরে আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হবে। আর এইভাবেই ডাবল ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হবে। সম্মানিত ভিউয়ার্স, বর্তমান ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের যে ঠিকাদার প্রতিষ্ঠান রয়েছেন তারা বেশ ভালো গতিতেই নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ এগিয়ে নিচ্ছে। এখন আপনারা যে ব্যালাস্ট বা পাথরগুলো দেখতে পেলেন, এখান থেকে ব্যালাস্ট বা পাথরগুলো নিয়ে ঢাকার জুরাইন গ্যাস পাইপ এলাকা থেকে ঠিক এই অংশ পর্যন্ত ব্যালাস্ট বা পাথর বিছিয়ে নতুন ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হচ্ছে। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি শ্যামপুর ওয়াসা এলাকায়। আর এখানে দেখতে পাচ্ছেন এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে ব্যালাস্টও বিছিয়ে ফেলা হয়েছে, অপেক্ষা শুধুমাত্র নতুন ডুয়েল গেজ রেলপথ স্থাপনের। আর এখানে নতুন ডুয়েল গেজ রেলপথ আশা করা যাচ্ছে 2-1 দিনের ভিতরেই বসানোর কাজ শুরু করা হবে। বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে চলছে ব্যাপক নির্মাণযোগ্য। ভিউয়ার্স, ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের শ্যামপুর থেকে পাগলা পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হচ্ছে। আমরা শ্যামপুর ওয়াসা এলাকার ঠিক এই অংশে দেখতে পাচ্ছি নতুন ডুয়েল গেজ রেলপথ স্থাপনের কাজ অলরেডি সম্পন্ন হয়েছে। ভিউয়ার্স, পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এইখানকার এমব্যাঙ্কমেন্টের কাজও শুরু করা হয়নি, কিন্তু আজকে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে নতুন ডুয়েল গেজ রেলপথ বসিয়ে ফেলা হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে আগের থেকে বেশ ভালো গতিতে এগিয়ে চলছে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ। আর অল্প সময়ে আমরা শ্যামপুর ওয়াসা রেলগেট অতিক্রম করব। আর ওয়াসা রেলগেটের আগে ঠিক এই অংশে ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হয়নি, আমরা অতিক্রম করলাম ওয়াসা রেলগেট। আর তার ঠিক পর থেকেই আবারও নতুন ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হয়েছে।
তার অংশবিশেষ হিসেবে দেখতে পাচ্ছেন এখানে সাবব্যালাস্ট ফেলা হয়েছে আর সামনে ঠিক এই অংশ থেকে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ চলমান আছে। ভিউয়ার্স, এত সময় পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা আগ্রহ নিয়ে ভিডিও দেখেন বলেই আমরা ভিডিও তৈরি করার সাহস এবং ইচ্ছাও পাই। আপনাদের ভালোবাসায় বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল আজকে এত দূর। আশা করি সামনেও আপনারা এইভাবে সাপোর্ট করে যাবেন। আজকে আমরা ট্রেন থেকে এখানকার আপডেট প্রদান করছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের হেঁটে হেঁটে এইখানকার ভিডিও প্রদান করব। তখন আরও বিস্তারিতভাবে এখানকার যে কাজের অগ্রগতি রয়েছে সেটা আপনাদের শেয়ার করব। সেই সকল ভিডিও পেতে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা সেই সকল ভিডিও চান কিনা, তাহলে আমি হেঁটে হেঁটে আপনাদের ভিডিও প্রদান করব। অল্প সময়ে আমরা শ্যামপুর রেল স্টেশন প্রবেশ করব আর আমরা দেখতে পাচ্ছি শ্যামপুরের ঠিক এই সকল অংশে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। ভিউয়ার্স, পূর্বের আপডেটগুলোতে দেখিয়েছিলাম এইখানে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়নি, চলছিল এমব্যাঙ্কমেন্ট তৈরির কাজ এবং সাবব্যালাস্ট নির্মাণ কাজ। সকল কাজ সম্পন্ন করে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়েছে, তা আপনারা আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমরা এগিয়ে আসছি শ্যামপুর রেল স্টেশনের দিকে। এখানে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হলেও এখনও আরও বেশ কিছু কাজ বাকি রয়েছে। তার অংশবিশেষ হিসাবে কংক্রিটের স্লিপারের সাথে রেলপাতের মাঝে ব্রেক প্যাড দেওয়া হবে, তারপর ক্লিপের মাধ্যমে সেটি লাগানো হবে এবং অনেক অংশে ওয়েল্ডিং করা হবে। সেগুলোর কাজ এখনো শুরু করা হয়নি, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই দেখতে পাবো। কাজ শুরু হলে সেই সকল ভিডিও দেখতে পাবেন। ভিউয়ার, সামনের দিকে রয়েছে শ্যামপুর বড়ইতলা রেলগেট। আমরা এখন শ্যামপুর বড়ইতলা রেলগেট অতিক্রম করে যাব আর এখানে দেখতে পাচ্ছেন ব্যালাস্ট বা পাথর মজুত করা হয়েছে এবং রেলগেটের উপরও এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। আর শ্যামপুর বড়ইতলা রেলগেট পার হওয়ার পর এখানেও ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়েছে। সামনের দিকে রয়েছে একটি খাল, যে খালের দিকে বর্তমানে 3টি ব্রিজ রয়েছে। আরও একটি কালভার্ট বা ব্রিজ তৈরি করা হচ্ছে, সেটি হচ্ছে সড়ক পথের জন্য। আর আমরা বর্তমানে ব্রিটিশদের তৈরি পুরনো ব্রিজের মাধ্যমে আমরা বর্তমান খালটি অতিক্রম করছি। এইখানেই চলছে নতুন আরেকটি কালভার্ট নির্মাণ কাজ, যে কালভার্টের মাধ্যমে এলাকার যানবাহনগুলো পারাপার হবে। ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের জন্য 2টি আলাদা আলাদা কালভার্ট নির্মাণ করা হবে। পদ্মা সেতুর জন্য রয়েছে আলাদা আরেকটি কংক্রিটের আরসিসি বক্স কালভার্ট। আর শ্যামপুরের সেই খালটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি খাল। এই খালের সাথে একটি প্লান্টও রয়েছে, যেটির মাধ্যমে ভবিষ্যতে শ্যামপুরের খালে যে বর্ষার পানি থাকবে সে পানিগুলো প্লান্টের মাধ্যমে দ্রুত নিষ্কাশন করা হবে। সেই কারণে খালের উপরগুলোতে পোক্ত করে কালভার্ট নির্মাণ করা হচ্ছে। ভিউয়ার্স, আমরা এখন শ্যামপুর বউবাজার এলাকায় রয়েছি। এখানকার আপডেটগুলো আমরা বেশ কয়েকবারই হেঁটে হেঁটে প্রদান করেছিলাম। আপনাদের সেই সকল ভিডিওতেও বেশ ভালো সাড়া পেয়েছি। আর সামনের দিকে এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে, যার পিলারের কাজ অলরেডি সম্পন্ন করা হয়েছে। তবে বর্তমানে আমরা লক্ষ্য করছি এখানকার ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের কাছে আমরা সদয় দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত উক্ত অংশের ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হোক, কারণ এই সকল অংশে ফুটওভার ব্রিজ খুবই জরুরি। এই ছিল ভিউয়ার্স আজকে নারায়ণগঞ্জের পাগলা থেকে শ্যামপুর বউবাজার পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতি। ভিডিওটি ভালো লেগে থাকলে বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।